এই সমস্ত কিছু নিয়ে পশ্চিমবঙ্গকে নতুন করে জানতে হবে, কারণ পশ্চিমবঙ্গকে আমরা নতুন করে না জানতে পারলে এই পশ্চিমবঙ্গ দিবস পালন মানে কিন্তু ওই একটা দিবস পালন নয়। আমাদের এই যে নতুন 4 মের পর একটা নতুন পশ্চিমবঙ্গ এসেছে, এবং যদি পালন না করি কি হবে? ধরুন এখানে বিজেপি ক্ষমতায় এলো না, আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। কেন জানেন? ভারতীয় গণতন্ত্র সারা পৃথিবীতে এসেছে, মানব সভ্যতার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে 70 বছর 80 বছর ধরে এতগুলো ভাষাভাষী লোক একসঙ্গে আছে এবং গণতান্ত্রিকভাবে আছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট পাল্টালে স্টেট গভর্নমেন্টগুলো পাল্টায় না, স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট পাল্টায় না। এরকম প্র্যাকটিস মানব সভ্যতার ইউরোপ করতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারেনি, বরং উল্টো ওদের যে দেশগুলো ছিল যুগোস্লাভিয়া 5টা দেশ হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভাষা হয়ে গেছে, আমাদের এখানে কোনো সামরিক কূপ হয়। সুতরাং এই জন্য ঠিক আছে, আজকে পশ্চিমবঙ্গ বিজেপি এসছে, কাল অন্যজন আসবে, গুজরাটে বিজেপি আছে, আবার মানুষ না চাইলে আসবে, এটা ভারতীয় গণতন্ত্রের শক্তি। কিন্তু পশ্চিমবঙ্গের প্রসঙ্গটা একটু আলাদা। ওই যে জন্য পশ্চিমবঙ্গ দিবস 80 বছর ধরে করা যায়নি, ঠিক সেই কারণেই এই পশ্চিমবঙ্গ যদি 4 মের পর যে নতুন সরকার, নতুন আবহ তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ দিবস তার জন্মস্থানে পালিত হচ্ছে, সেটা না হলে আমাদের একটাই ভবিতব্য, পশ্চিম বাংলাদেশ। এবং মনে রাখতে হবে, কেরালার পাশে একটা পূর্ব কেরালা পশ্চিম কেরালা নেই, আমাদের কাছে বাংলাদেশ আছে। বাংলাদেশ আজকে যে সমস্যাটা তৈরি করেছে, আমি ওদের দোষ দিচ্ছি না, আমাদের করতে হবে। দেখবেন আমাদের এই নির্বাচনের আগে বলছিল বাঙালিকে মারা হচ্ছে এখানে ওখানে। কে বাঙালি? যিনি বাংলায় কথা বলেন তিনি কি বাঙালি? ফুটবল খেলা হচ্ছে, মেসি তো স্প্যানিশে কথা বলেন, আপনারা কেউ মেসিকে স্প্যানিশ বলেন? বা ব্রায়ান লারা, গারফিল্ড সোয়ার্স, ওয়েস্ট ইন্ডিজের লোকজন সব ইংরেজিতে কথা বলেন, ওনাদের মাতৃভাষাই ইংরেজি, তাদের ইংরাজ বলেন। অস্ট্রেলিয়ার লোকরা তো ইংরেজিতে কথা বলে। তাহলে ভাষা দিয়ে জাতি হয় না, এটা রবীন্দ্রনাথও তার লেখায় বলে গেছে। তাহলে কি দিয়ে জাতি হয়? যার মাতৃভাষা বাংলা এবং যিনি আমাদের ভারতীয় সনাতনী ঐতিহ্য, 5000 বছরের সনাতনী ঐতিহ্যে নিজেকে অঙ্গ মনে করে। সেই ঐতিহ্যের মধ্যে অনেক ভালো খারাপ আছে, আপনি এ করতে পারেন। আমাদের যে বিভিন্ন জায়গায় ধর্ম রয়েছে, তারা বৌদ্ধ ধর্ম তো বেদ টেদ মানে না, জৈনরাজ মানে না, তাদের ঈশ্বরই নেই সেই অর্থে, তো কিন্তু তারা সনাতনী ঐতিহ্যের মধ্যে। সুতরাং সেই বাঙালি যিনি মাতৃভাষা বাংলা এবং এই সনাতনী ঐতিহ্যের মধ্যে করেন, আমাদের নিজেদের এইভাবে নিজেদের অস্তিত্বকে নতুন করে স্থাপিত করতে হবে, নইলে আজকে আপনার অস্তিত্ব থাকবে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় বাঙালি বলতে যা বোঝায়, আপনি যদি তাকে সেখানেও নিজেকে বাঙালি বলেন, কালকে একটা বম ব্লাস্ট হলে আপনাকে প্রথম ধরে নিয়ে যাবে। এবং এটা আমার নিজের অভিজ্ঞতা। আমি এখানেই বলে রাখি, আমি কিন্তু ঐতিহাসিক নই। ওই যেটা সারস্বত বলছিলেন, আমাদের বাংলার, আমি মনে করি আধুনিক বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ ঐতিহাসিক যিনি আমাদের ইতিহাস লিখেছেন, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আকর গ্রন্থ লিখেছেন এবং উদ্বাস্তুদের জীবন নিয়ে আকর গ্রন্থ লিখেছেন, তার নাম তথাগত রায়। তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, পরিবেশ প্রযুক্তিবিদ। আমাদের এখানে যাদের এগুলো করার কথা ছিল তারা করেন না বলেই আমাদের এই কাজগুলো নিতে হয়। যেরকমভাবে বললাম, আমাদের উদ্বাস্তু কত এসেছেন, তার জন্য আমাদের আবুল বরকতদের সাহায্য নিতে হয়। আমাদের বাংলাদেশে কত অত্যাচার হয়েছে, তার জন্য আমাদের শাহের কবির, বা আপনারা এর ছবি যদি দেখেন, নামটা এক্ষুনি আসছে না, আমাদের এখানে উদ্বাস্তু নিয়ে যিনি সবচেয়ে ভালো ছবি করেছেন, না আমি বাংলাদেশের বলছি, জান না, ঋত্বিক ঘটক তো উদ্বাস্তুদের দারিদ্র্য নিয়ে ছবি করেছেন। কেন? তো উনি ওনার যে ছবিগুলো করেছেন, উনি বামপন্থী। উনি পশ্চিমবঙ্গ, আন্দামান সব জায়গায় ঘুরে ইন্টারভিউ নিয়েছেন। কুপার্স ক্যাম্পের বিধবা মহিলা বলেছেন যে আমার সামনে আমার বাড়ির 35 জনকে খুন করা হয়েছে। আমাদের এখানে এত ডকুমেন্টারি ছবি করেন যারা এসব নিয়ে, কোনোদিন লোক দেখিয়েছেন? কিন্তু উনি চেষ্টা করেছেন যে পাকিস্তানেও তো এখান থেকে লোক গেছে, তাদেরকে নিয়ে একটু করি, উনি পাননি।
উনি দুজনকে সেখানে এনেছেন, তারা সবে ওই বাড়ি বদল করে গিয়েছে। তো কারণ এখানে আপনি ঢাকা সম্মিলনী, ময়মনসিংহ সম্মিলনী, বরিশাল সম্মিলনী সব পাবেন। বাংলাদেশে গিয়ে আমি কোনো বাঁকুড়া সম্মিলনী, বর্ধমান সম্মিলনী পাইনি। সুতরাং আমাদের এখানে যেটা চেষ্টা করা হয় যে এই পক্ষই হয়েছে, এপার থেকেও লোক গেছে, ওপার থেকেও লোক গেছে, না, আমরা একা এতদিন ধরে সহ্য করেছি। আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন মানে এগুলোকে নতুন করে করতে হবে, আমাদের ঐতিহ্যকে করতে হবে, এবং এটা সবাইকে করতে হবে। আমাদের 70 বছরের আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে এখানে শিল্পমন্ত্রী আছেন। আমি কালকে বিদ্যাসাগর কলেজে একটা ভাষণ দিচ্ছিলাম, তো ওনারা বিদ্যাসাগরের ইন্ট্রোডাকশন দিলেন, যা যা আপনারা সবাই জানেন, বিদ্যান এই বই পড়েছেন ইত্যাদি। আমি বললাম আপনারা একটা কথাই বললেন না বিদ্যাসাগর সম্পর্কে। বিদ্যাসাগর মশাই ছিলেন একজন সার্থক ব্যবসায়ী। তিনি নিজে কোর্টে গিয়ে বলছেন, তার নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন যে আমি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলাম ইত্যাদি ইত্যাদি, এবং একজন সার্থক পুস্তক ব্যবসায়ী। কিন্তু তিনি পুস্তক ব্যবসা থেকেই এত দান করেছেন। আমাদের এই বিভিন্ন চিন্তাগুলো, যেগুলো 70 বছরে আমাদের মনন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যে সেকুলার, তারপরে এই ব্যবসা ট্যাবসা খারাপ, আমাদের একটা নতুন পশ্চিমবঙ্গ করতে হবে। পশ্চিমবঙ্গ দিবস তার শুরু এই বিধানসভা থেকে, আইনসভা থেকে শুরু হয়েছিল, আজকের এই সম্মেলন থেকে শুরু হোক। আমি একটা দুটো প্রস্তাব দিয়েছি, মন্ত্রীরা যদি সেগুলো সম্পর্কে একটু ভাবেন তাহলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। ভারত মাতার জয় হোক।